আসসালামু আলাইকুম। তো গ্যাস আশা করি প্রত্যেকে ভালো আছেন। তো দেখেন আমরা কিন্তু অনেক দিন যাবৎ ওভার ওয়ালেটে কাজ করতেছি। তো এখন কিন্তু তাদের একটা আপডেট আসছে, যেটাকে আমরা লাস্ট অ্যান্ড ফাইনাল আপডেট বলতে পারি। তাদের এখানে কিন্তু তারা স্পষ্ট ক্লিয়ার করছে আগামী 6 দিনের মধ্যে যারা তাদের কেওয়াইসিটা কমপ্লিট না করবে তাদেরকে তারা ডিসকোয়ালিফাই করবে। ঠিক আছে? তো কেওয়াইসি কিন্তু মানে অনেকেরই এটা সাকসেসফুল হইতেছে না, কিছু কারণ আছে। ঠিক আছে? মানে ঠিকমতো আপনারা করতে পারতেছেন না। তো আমি একদম ডিটেলসে দেখাই দিব, কোনো সমস্যা নাই। আপনারা কি করবেন, জাস্ট ভিডিওটা ফুল দেখবেন এবং আমি যেভাবে দেখাই দিই ওইভাবে জাস্ট ইনফরমেশনগুলো সাবমিট করবেন, হয়ে যাব। ঠিক আছে? তো যাই হোক, ফার্স্ট অফ অল কী করবেন, এখানে যে আমাদের কিন্তু এখানে 3টি স্টেপ ভেরিফাই করতে হয়, মানে লেভেল 1, লেভেল 2 আর হচ্ছে লেভেল 3। ঠিক আছে? তো লেভেল 1, 2 ইজিলি হয়ে যাব, 3টার সময় আপনারা একটু ঝামেলায় পড়তে পারেন। তো যাই হোক, আমি শুরু থেকে দেখাই দিই। তো দেখেন, অ্যাপসে ঢোকার পর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো হবে। তো আপনি কি করবেন, উপরে যে গেট রেডি ফর এয়ারড্রপ এখানে একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর দেখেন আমাদের কিন্তু এখানে এটাও ভেরিফাইড হয়ে গেছে, এটাও কিন্তু হয়ে গেছে। এখন থার্ড স্টেপ লোডিংয়ে আছে। আমি মনে হয় না কিছু পাবো। ঠিক আছে? এখানে কিন্তু আমি অলরেডি হিসাবে বাস খেয়ে গেছি আমার কিছু ভুলের কারণে। যাই হোক, আপনারা যেন ওই ভুলটা না করেন, সেই বিষয়টাই মূলত আজকে আপনাদের মাঝে ক্লিয়ার করব। তো দেখেন, এখানে ফার্স্ট অফ অল আপনি ডেটটা দেখবেন। ঠিক আছে? এখানে কিন্তু 6 দিন বাকি আছে, মানে 31 তারিখে, মে মাসের 31 তারিখে কিন্তু এটা ইন্ড হয়ে যাব। দেন তারপর আপনারা এটা কিছু করতে পারবেন না। ঠিক আছে? তো যাই হোক, এখন কি করবেন, এখন কথা হইতেছে ফার্স্ট অফ অল আপনি এখানে আসবেন, দেন হইতেছে এখানে স্টার্ট বা কিছু একটা, মানে এখানে একটা ক্লিক করতে হবে মেবি, আমার সঠিক খেয়াল নেই। তবে যাই হোক, আমি স্ক্রিনশট রাখছিলাম। কি করবেন, এখানে আসার পরে যেখানে সিলেক্ট এর মধ্যে একটা ক্লিক করবেন। সিলেক্টে ক্লিক করার পর এখানে আপনি বাংলাদেশটা সিলেক্ট করবেন, আর যদি আদার্স কান্ট্রি হন, মানে যেই কান্ট্রি সেই কান্ট্রিটা সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পরে এখানে কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করলে দেন স্টেপ 2তে আপনাদেরকে তাদের একটা এক্সচেঞ্জার বলতে পারেন আর কি, এই এক্সচেঞ্জার সাথে আপনার এটা কানেক্ট করতে হবে এবং এক্সচেঞ্জারটা 3 স্টেপ ভেরিফাই করতে হবে। ঠিক আছে? তো কী করবেন, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে সরাসরি প্লে স্টোর নিয়ে যাবে। প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন, দেন ওপেন করবেন। ওপেন করার পর নিচের দিকে দেখতে পারবেন গেট স্টার্ট নামের একটা অপশন আছে। গেট স্টার্ট একটা ক্লিক করবেন, দেন এখানে আপনার মেলটা দিবেন, এখানে পাসওয়ার্ড দিবেন, সেম পাসওয়ার্ড এখানে দিবেন, এখানে টিকমার্ক উঠাবেন, রেফার কোড দরকার নাই। ঠিক আছে? দেন এই গেট স্টার্টে ক্লিক করবেন। তারপর এখানে একটা ক্যাপচার আসবে, ক্যাপচারটা জাস্ট এখান থেকে টান দিয়ে এইদিকে ফিল করে দিবেন। ঠিক আছে? এটা ফিল করে দিলেই আপনার এখানে এরকম ইন্টারফেস আসবে। ঠিক আছে? দেন আপনি মেল বক্সে চেক করবেন, দেখতে পারবেন একটা কনফার্মেশন আসছে। তো এখানে ভেরিফাই ইমেইলে ক্লিক করলে আপনার এটা ভেরিফাইড হয়ে যাব। দেন আপনি এক্সচেঞ্জারের মধ্যে আসবেন, এই ট্রেড নাও একটা ক্লিক করবেন। ট্রেড নাও ক্লিক করার পর এখান থেকে ক্লোজ করে দিয়ে সরাসরি আবার ওভার ওয়ালেটের মধ্যে আসবেন। এই ওভার ওয়ালেট আসার পর এগেইন এখানে একটা ক্লিক করবেন। এখানে একটা ক্লিক করার পর এখানে ওকেতে একটা ক্লিক করতে পারেন। ঠিক আছে? ওকে অথবা ক্যান্সেল একটা ক্লিক করেন, দেন এরকম আসবে। এখান থেকে এগ্রিতে একটা ক্লিক করবেন। এগ্রিতে ক্লিক করলে কিন্তু আপনার এটা কানেক্টেড হয়ে যাবে। দেন এখান থেকে আপনি যে কোনো এক জায়গায় ক্লিক করে আবার অ্যাপসের মধ্যে আসবেন। ঠিক আছে? ওই ওভার ওয়ালেটের মধ্যে। তো আমাদের 2টি স্টেপ কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে। এখন হইতাছে কেওয়াইসির বিষয়টা। এই কেওয়াইসিটা কিন্তু মূল ঝামেলা। ঠিক আছে? তো গো টু ভেরিফাইয়ের মধ্যে একটা ক্লিক করবেন, দেন এক্সচেঞ্জারের মধ্যে নিয়ে আসবে। আমাদের কিন্তু ইমেলটা ভেরিফাইড কমপ্লিট। এখন আইডি ভেরিফাই, দেন হইতাছে অ্যাড্রেস ভেরিফাইড। ঠিক আছে? তো আইডি ভেরিফাইড কীভাবে করবেন, এখানে আপনি একটা ভেরিফাইয়ের মধ্যে ক্লিক করবেন। ভেরিফাই ক্লিক করার পর এখানে আপনি আদার্স সিলেক্ট করবেন, আর যদি ইউএসএর হন তাহলে ইউএসএ সিলেক্ট করবেন। আর ইউএসএ ছাড়া যারা আছেন সবাই এখানে আদার্সটা সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পর এখানে কন্টিনিউতে একটা ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, তারপর আইডি কার্ড অনুযায়ী অ্যাড্রেস, তারপর হচ্ছে গিয়া বিল্ডিং নাম্বার, এটা অপশনাল। দেন আপনাদের সিটি দিয়ে দিবেন, ঢাকা হইলে ঢাকা, বা মানে যেটা আপনাদের সিটি সেটা দিয়ে দিবেন। দেন পোস্টাল কোড দিবেন, আইডি কার্ডের পিছনে দেওয়া থাকে। ঠিক আছে? এখানে বাংলাদেশ সিলেক্ট করা থাকবে, না থাকলে সিলেক্ট করে নেবেন। নিচেও বাংলাদেশ সিলেক্ট করে দেন কন্টিনিউতে একটা ক্লিক করবেন। ঠিক আছে? এখানে কন্টিনিউতে একটা ক্লিক করবেন, দেন হইতাছে আপনাদের মাঝে এরকম ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনি যেটা দিয়ে কেওয়াইসি করতে চান সেটাই মূলত এই এখানে দিবেন। ঠিক আছে? এটা সিলেক্ট করবেন। আর অবশ্যই আপনি একটা বিষয় মাথায় রাখবেন, যার আইডি কার্ড এখানে দিবেন হয়তো তার নামে ব্যাংক স্টেটমেন্ট থাকতে হবে, না হলে ওই বাড়ির বিলের কাগজ থাকতে হবে। ঠিক আছে? মানে এই দুইটার একটা লাগবেই। তো অবশ্যই একটা বিষয় মাথায় রাখবেন, যে বিষয়টা মাথায় রাখিনি, যার কারণে কিন্তু বাসটা খাইছি। তো যাই হোক, আপনারা ওই রকম ব্যক্তির পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স অথবা আইডি কার্ড দিবেন যেই ব্যক্তি ব্যাংক স্টেটমেন্ট বা বিলের কাগজ যেটা আছে, বিলের কাগজ আছে।
ঠিক আছে? অবশ্যই কিন্তু আইডি কার্ডের নাম্বার নামের সাথে ম্যাচ থাকতে হবে ওই ব্যাংক স্টেটমেন্টের। ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। ব্যাংক স্টেটমেন্ট দিলেই মেবি ভালো হয়। ঠিক আছে? ব্যাংক স্টেটমেন্ট দিয়ে ইনস্ট্যান্টলি হয়ে যায়। তো কথা হইতেছে যাদের ব্যাংক স্টেটমেন্ট নাই তারা কী করবেন সে বিষয়ে পরে আসতেছি। ঠিক আছে? তো আপনারা কী করবেন, আইডি কার্ড সিলেক্ট করবেন। আমি আইডি কার্ড দিয়ে করছি যার কারণে আইডি কার্ড দেখাইতেছি। আইডি কার্ডটা সিলেক্ট করবেন, দেন টেক ফটোর মধ্যে একটা ক্লিক করবেন। তারপর এখানে আপনি তোলা ছবি এখানে আপলোড করতে পারেন, আবার ইনস্ট্যান্টলি তুইলেও আপলোড করতে পারেন। তো আপনার যেটা ইচ্ছা সেটা এখানে বসায় দিবেন। দেন ব্যাক সাইডেরও সেমভাবে তুইলেও দিতে পারেন, আবার সেভ করা ফটো থেকেও দিতে পারেন। তো এটা দিয়ে দিবেন। দেন দেখতে পারবেন এটা সাবমিট হয়ে গেছে। সর্বোচ্চ 2 মিনিটের মধ্যে আপনার এটা ভেরিফাইড হবে। এই যে দেখেন 2 মিনিটও লাগে না, আমি 2-এ সাবমিট দিছি, 4-ই কিন্তু 2-কে দেখি ভেরিফাইড, মানে এর আগে আমার ভেরিফাইড হয়ে গেছে। এখন হইতেছে ভাই একটা ভেজাল্লা কাজ। ঠিক আছে? অ্যাড্রেস ভেরিফাইড এটা না করলে কিন্তু হবেই না। মানে এতক্ষণ তো এগুলো ইজিলি করে ফেললাম। তো এখন মূলত ঝামেলার কাজ। আপনি যদি ভেরিফাইতে একটা ক্লিক করেন, তো ভেরিফাইতে যদি ক্লিক করেন, ভেরিফাইতে ক্লিক করার পর আপনাকে বলবে যে ওই সেমভাবে ওই আইডি কার্ডের মতো করেই ওই অ্যাকোলেট তোলা ছবি ওইখানে আপলোড করতে পারবেন, নয়তো ডিরেক্টলি তুলে দিতে বলবে। ঠিক আছে? তো আপনার কাছে তো ব্যাংক স্টেটমেন্ট নাই, যাদের আছে তারা তো সাবমিট করে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। আর যাদের নাই তারা কী করবেন, মানে ব্যাংক অ্যাকাউন্ট আছে কিন্তু হাতে নাই, তাহলে আপনি ব্যাংকে যাবেন। ব্যাংকে গিয়ে যদি বলেন যে আমার ব্যাংক স্টেটমেন্টটা লাগবে, ওই ব্যাংক এই স্টেটমেন্ট হইতেছে ধরেন আপনি সারা মাসে যা ট্রানজ্যাকশন করছেন বা টোটাল যা ট্রানজ্যাকশন করছেন তার একটা এই কী বলে এটাকে, মানে একটা পেজের মধ্যে তার তোলা থাকবে আর কি, ট্রানজ্যাকশন হিস্ট্রি আর কি। তো যাই হোক, ব্যাংকে যেটা বললেই আপনাকে এটা দিয়ে দিবে। আর যাদের নাই তারা কী করবেন, এখন আসি তাদের বিষয়ে। ঠিক আছে? আপনি সরাসরি পোস্টে আসবেন। পোস্টে আসার পর এখানে দেখতে পারবেন যে আমি 2টা লিঙ্ক দিয়ে দিছি। একটা হইতেছে পিডিএফ ফাইল লিঙ্ক, ঠিক আছে? আরেকটা হইতেছে গিয়ে এডিট লিঙ্ক। এই পিডিএফ ফাইল আপনি এডিট করে যার নামে এটা নিয়ে নিতে পারবেন। ফার্স্ট অফ অল আপনি এই লিঙ্কটা ওপেন করে তারপর ডাউনলোড করবেন। ঠিক আছে? তো আমি দেখাই। লিঙ্কটা ফার্স্ট অফ অল যে কোনো ইমেল দিয়ে ওপেন করবেন। তো ওপেন করার পর এরকম ইন্টারফেস থাকবে, আপনি 3 ডট লাইনে ক্লিক করবেন, দেন এখান থেকে ডাউনলোড নামের একটা অপশন পেয়ে যাবেন, এই যে ডাউনলোড। ঠিক আছে? ডাউনলোডে ক্লিক করে এটা ডাউনলোড করে নেবেন। দেন আবার টেলিগ্রাম পেজের মধ্যে আসবেন। ঠিক আছে? মানে টেলিগ্রাম পোস্টে আসবেন, দেন এডিট লিঙ্কটা ওপেন করবেন। ক্রমেই ওপেন করেন, কোনো সমস্যা নেই। তো লিঙ্কটা ওপেন করার পর এখানে আপনাকে পিডিএফ ফাইলটা আপলোড করতে হবে। ঠিক আছে? তো আপনি আপলোড পিডিএফ ফাইলের মধ্যে একটা ক্লিক করবেন। দেন মাঝখানেরটা চুজ করবেন। মাঝখানেরটা চুজ করলে আপনাকে এই যে পিডিএফ ফাইলের মধ্যে নিয়ে আসবে। ঠিক আছে? আমি কিন্তু ফার্স্টে এই পিডিএফ ফাইলটা ডাউনলোড করছিলাম, তো আমি এটা দিয়ে দেখাই। ঠিক আছে? তো এখানে আসবেন, দেন হইতাছে এখান থেকে এটা ক্রস করে দিবেন। আরেকটা কথা, আমার যেমন আর কি আমার অনেকগুলোই সমস্যা হয়েছে। ঠিক আছে? মোবাইল দিয়ে আমার একটা সমস্যা হয়েছে, প্লাস ওই আইডি কার্ড দিয়ে আর কি। যাই হোক, ওই বিষয়ে বাদ দিই, যা হওয়ার হয়েছে। ঠিক আছে? তো এখন আসি যে আপনারা এটা এডিট করবেন কিভাবে। ঠিক আছে? এই যে এখানে যে আপলোড করছেন, এর মানে হইতাছে এখানে আপনি যেই কোনো কিছু চেঞ্জ করতে পারবেন এখান থেকে। কীভাবে করবেন আর কোনটা করবেন আমি সেটা দেখাই। একদম উপর থেকে শুরু করি। ফার্স্ট অফ অল আপনার আইডি কার্ডের যেই ডিস্ট্রিক্ট আছে বা সিটি আছে, আপনি কি করবেন, ওই সিটিটা এখানে বসাই দিবেন। ঠিক আছে? তারপর এই যে নিচেও আছে কক্সবাজার, এই জায়গার মধ্যে, ঠিক আছে, আপনার সিটিটা বসাই দিবেন। দেন হইতেছে আসি এখানে ডেটটা। ঠিক আছে? এই যে এখানে ডেটটা আপনি কি করবেন, আপনি যেই মাস এখন আছে, ঠিক আছে, ধরেন এখন হইতেছে গিয়ে মে মাস, তো মে মাসের 25 তারিখ না, আপনি এপ্রিল মাসের 10-12 তারিখ দিতে পারেন এখানে। ঠিক আছে? এপ্রিল মাসের এই 10-12 তারিখ দিয়ে দিবেন। দেন হইতেছে এইখানে দেখে কি করবেন, এই যে উপরের যে কাস্টমার আইডি আছে, এটা চাইলে এরকমই থাকবে, নয়তো চেঞ্জ করে দিন। ঠিক আছে? হালকা 2-1টা সংখ্যা চেঞ্জ করে দিন। তারপর আসি যেখানে নাম, কি করবেন, নামের উপর একটা ক্লিক করবেন। তারপর এই যে দেখেন এখান থেকে এটা জাস্ট মোবাইল দিয়ে প্রবলেম হয়, অনেক প্রবলেম হয়। ঠিক আছে? যেগুলা কাটবেন, আমি জাস্ট দেখানোর সাথে আপনাদেরকে দেখাইতেছি। ঠিক আছে? এগুলো আমি ক্লিয়ারভাবে করতেছি না। আপনারা কি করবেন, সিমভাবে যেখানে এগুলো ডিলিট কইরা তারপর এখানে নামগুলো দিয়ে দিবেন। ঠিক আছে? এখানে আইডি কার্ড অনুযায়ী নাম দিয়ে দিবেন। দেন হইতেছে এই যে আইডি কার্ড অনুযায়ী এই বাবার নাম, মায়ের নাম, ঠিক আছে, এগুলো আপনি জাস্ট এখানে বসাই দিবেন। এগুলা কাইটা, এগুলা একটা করে কাইটা এখানে বসাই দিবেন। ঠিক আছে? যেমন এমডি রহিম দিয়ে দিবেন। ঠিক আছে? রহিম আসছে, আচ্ছা রহিম দিয়ে দিবেন। তারপরে যেখানে ফোন নাম্বারটা চাইলে চেঞ্জ করে দিতে পারেন। ঠিক আছে?
তো আমি ভাই ক্লিয়ারলি করতেছি না, কারণ হইতেছে আমার, আমি জাস্ট আপনাদেরকে বুঝাইতেছি। এখানে ফোন নাম্বারটা চেঞ্জ করবেন, তারপর এই যে এখানে যে অ্যাড্রেস আছে না, এই অ্যাড্রেসটা আপনি কী করবেন, আইডি কার্ডের পিছনে যে অ্যাড্রেস আছে সেম ওই অ্যাড্রেসটা এখানে বসাই দিবেন, ঠিক আছে। তারপরে যে এখানে অ্যাকাউন্ট নাম্বার থাক, সমস্যা নেই। তারপরে যে এখানে আপনার লাস্ট ট্রানজ্যাকশনটা চেঞ্জ করতে হবে, ঠিক আছে। এই লাস্ট ট্রানজ্যাকশন আপনি দিবেন নিতেছে 2024, ওই সেমভাবে একটা কথা বুঝেন, এই যেখানে ব্যাংক স্টেটমেন্ট আপনি এখানে যে ডেটটা দিবেন তার কিছুদিন আগের ডেট এখানে দিবেন। যেমন ধরেন আজকে হইতেছে 10 তারিখ, আপনি 9 তারিখের ডেটটা এখানে দিবেন এই লাস্ট ট্রানজ্যাকশনের জায়গার মধ্যে, ঠিক আছে। 2024, তারপর হইতেছে গিয়ে 4 মাস 9 তারিখ বা 10 তারিখ এরকম দিয়ে দিবেন। মানে ব্যাংক স্টেটমেন্ট আপনি যেদিন নিচ্ছেন তার কয়েকদিন আগে দিবেন, বা 10-12 দিন 15-20 দিন আগে দিবেন, কিন্তু পরে দিলে কিন্তু ভাই এটা হইল না, ঠিক আছে। তো যাই হোক, তারপর এখানে আপাতত কাজ শেষ। তারপর একটু নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পরে যে এখানে আপনি সেমভাবে ডেটটা চেঞ্জ করবেন, ঠিক আছে। এই যে এখানে আপনি 24 দিয়ে দিবেন, তারপরে এই যে এখানে আপনি কত ধরেন 3 দিয়ে দিলেন, মিনিমাম 3 মাস রাখবেন, ঠিক আছে। তারপরে যে এখানে চাইলে আপনি 9 বসায় দিতে পারেন বা 7 বসায় দিতে পারেন। তো আমাদের কিন্তু এটাও চেঞ্জ হয়ে গেল। দেন হইতেছে এই যে এখানে এই যে প্রিন্ট ডেট, কবে প্রিন্ট করছি, এটা 2024 সালে প্রিন্ট করা হয়েছে না, এই যে এখানে 2024 সাল দিয়ে দিবেন। তারপর এখানে আপনি 3 দিয়ে দিবেন বা 4 দিয়ে দিবেন, মানে লাস্ট ট্রানজ্যাকশন যেদিন হয়েছে তার কিছুদিন পরে দিবেন, ঠিক আছে। কিছুদিন পরের ডেটটা এখানে দিবেন। তারপর টাইমও চাইলে চেঞ্জ করতে পারেন, আদারওয়াইজ এটাই রাখবেন। তো আমাদের সব কাজ শেষ হওয়ার পর আপনি কী করবেন, এই নিচের দিকে দেখতে পারবেন যে অ্যাপ্লাই চেঞ্জ, এই অ্যাপ্লাই চেঞ্জের মধ্যে একটা ক্লিক করবেন। অ্যাপ্লাই চেঞ্জের মধ্যে ক্লিক করলে আপনার এটা কিন্তু এডিট হয়ে যাবে, ঠিক আছে। দেন আপনি ডাউনলোডের মধ্যে একটা ক্লিক করবেন। ডাউনলোডের মধ্যে ক্লিক করার পর আপনার কিন্তু এটা ডাউনলোড হয়ে যাব। দেন আপনি কী করবেন, অ্যাপসের মধ্যে আসবেন, দেন ভেরিফাইতে একটা ক্লিক করবেন। তারপরে দেখেন আমি অনেকবার ট্রাই করছি, যার কারণে আমারটা পেন্ডিংয়ে লেগে গেছে। তো 31 তারিখের আগে অ্যাপ্রুভ হবে না রিজেক্ট করবে আমি বলতে পারতেছি না, হয়তো সারা জীবন ঝুলেই রাখবে। তো যাই হোক, এখানে ক্লিক করবেন, দেন এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি 3 ডট লাইনে ক্লিক করে ডাউনলোড অপশনটা সিলেক্ট করবেন। তারপর এই যে এটা হইতেছে আমাদের ওল্ড পিডিএফ ফাইল, যেটা আমরা এতক্ষণ এডিট করলাম। আর এডিট করার পর যেটা ডাউনলোড করছি সেটা হইতেছে যে এইটা, ঠিক আছে। এই যে টাইমটা দেখতে পারবেন আপনি আপনার বর্তমান টাইমের সাথে আপনি এই টাইমটা মিলিয়ে নেবেন, তাইলেই হইব, ঠিক আছে। তো যাই হোক, এটা এখানে সিলেক্ট করবেন। তারপরে যে দেখেন এটা এখানে চলে আসবো। দেন এখানে উপরেরটাতে ক্লিক করবেন। উপরেরটাতে ক্লিক করলে এখানে যদি আপনি ইএসসি ক্লিক করেন, ঠিক আছে, তাইলে আপনার আরেকবার এটাই সাবমিট করতে হবে, ঠিক আছে। আর যদি নোয়ে ক্লিক করেন একবার সাবমিট করলে হবে। আচ্ছা, আপনারা এক কাজ করেন, আপনার ইএসের মধ্যে একটা ক্লিক করে আবার এটাতে সাবমিট করেন, কারণ এটা তার ব্যাক পেজ নাই, ঠিক আছে। তো আপনার এটা 2বার করে সাবমিট করে দিয়েন, অথবা যদি 2বার না হয় তাহলে একবার এখানে আপলোড করে দিয়া দেন নো এর মধ্যে একটা ক্লিক করবেন। আমি তো ভাই সাবমিট করি নেই, যার কারণে আমি বলতে পারতেছি না, ঠিক আছে। তো আপনারা ট্রাই করেন, আপনারা দেখবেন যে এটা আপনার ইনস্ট্যান্টলি ভেরিফাই হয়ে যাবে, ঠিক আছে। ইনস্ট্যান্টলি বলতে সর্বোচ্চ 2 থেকে 3 মিনিটের মধ্যে আপনার লেভেল 3ও ভেরিফাই হয়ে যাবে। দেন হইতেছে যে এখানে যদি আপনি গেট রেডি ফর এয়ারড্রপের মধ্যে ক্লিক করেন, এখানে আপনার কনগ্রাচুলেশন বলবে যে ইউ আর এলিজিবল ফর এয়ারড্রপ, এরকম কিছু একটা আসবে, ঠিক আছে। তো যাই হোক, আর একটা ইম্পর্টেন্ট আপডেট, এটা আমি চ্যানেলে শেয়ার করছিলাম। তো আপনারা কী করবেন, এই যে এখানে আপনার কিন্তু কিছু ফসেট ক্লাইম করতে দিবে, ঠিক আছে। এখান থেকে ক্লাইম করে তারপর 60টা ট্রানজ্যাকশন কমপ্লিট করবেন। 60টা ট্রানজ্যাকশন কমপ্লিট করলে আপনি এখান থেকে এলিজিবল হয়ে যাবেন, ঠিক আছে। তো একদম সিম্পল বিষয়, নেক্সট আপডেট টেলিগ্রাম চ্যানেলে জানাই দেওয়া হবে। এটা কিন্তু অনেক স্ট্রং একটা প্রজেক্ট, যদিও অনেক কাহিনী করছে, আমাদের অনেক খাটাইছে। তো আল্লাহ জানে কী প্রফিট দেয়, ঠিক আছে। তো যাই হোক, প্রত্যেক আপডেটটা ফলো করেন। আবার ভিডিওতে একটু লাইক দিন, কারণ আমার শরীরের অবস্থা কিন্তু খুব খারাপ। তো দেখেন, গতকালকে আমি পোস্টই করতে পারিনি চ্যানেলে, মানে একদমই অবস্থা খারাপ ছিল, ঠিক আছে, গতকাল রাত পর্যন্ত। তো এখন একটু ভালো লাগতেছে, যার কারণে আমি ভিডিওটা মেক করছি। আর এটা যেহেতু লিমিটেড টাইম, মানে আমি পারতেছি না এটা আপডেট শেয়ার করতে, আবার পারতেছি না আপডেট এই শেয়ার না করতে, কারণ এটা ইম্পর্ট্যান্ট একটা আপডেট, ঠিক আছে। তো যাই হোক, অনেক কষ্ট করে ভিডিওটা মেক করছি, আর আমি গতকালকে কিন্তু পোস্টও করছিলাম, অবস্থা অনেক খারাপ, ঠিক আছে। তো যাই হোক ভাই, ভিডিওতে একটা লাইক দিয়ে দিন, কারণ সম্পূর্ণ আপনাদের জন্য ভিডিওটা মেক করছি। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।